দলাই উপনির্বাচন এবং এই দলাই উপনির্বাচন ঘিরে এই রাজনৈতিক মহলগুলো আমরা যেটা দেখছিলাম যে গত দিনে বেশ চর্চায় এই দলাই বিধানসভা যেটা নির্বাচন ছিল এবং একটা বরাকের একমাত্র বিধানসভা দলাই উপনির্বাচন এবং আজকের যেটা অন্তিম দিন আজকে এখানে এই ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ চলছে এবং 208টি ভোট গ্রহণ কেন্দ্র আমরা যদিও এই ইভিএম বিকলের ঘটনা আমরা যদিও পাইনি, কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি যে একটি ভোট কেন্দ্র দক্ষিণ দলাইয়ের 95 নম্বর ভোট কেন্দ্র ইভিএম বিকল এবং এখানে রয়েছে এই 77 নম্বর 78 যেটা হলো হাজি মজেদালি রুরাল হাই স্কুলের যেটা ইভিএম, এখানে কিন্তু দুটি ইভিএম বিকল ছিল এবং প্রায় 2 ঘন্টা পর এখানকার যারা স্থানীয় জানিয়েছেন যে দুটি ইভিএম প্রায় 2 ঘন্টার পর একটা ঠিক হয়েছে এবং এখানে পুনরায় ভোট গ্রহণ করছে এবং আমরা দেখছি যে অনেক সারিবদ্ধভাবে লাইনে রয়েছেন অনেক যারা ভোটার এখানে রয়েছেন। আমরা সেই দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো এই দৃশ্য আমরা আপনাদের সম্মুখে দেখাচ্ছি যে এই হচ্ছে হাজি মজেদ আলী রুরাল। তো প্রায় 2 ঘন্টা ইভিএম বিকেলের পরে কিন্তু লাইন কিন্তু বেশ দীর্ঘ লাইন হয়ে দাঁড়িয়েছে আর সন্ধ্যার ভিতরে যে এই ভোট যেটা কেন্দ্র ভোটার এই ভোট গ্রহণ কেন্দ্র শেষ হবে কিনা সেটা নিয়েও অনেকেই কিন্তু সংকোচ প্রকাশ করছে। আজকে আমি সন্দেহ প্রকাশ করছি এখন থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ইভিএম দুটা সেন্টারে একই সঙ্গে বিকল হয়ে তো অনেক নাগরিক নিজের যে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে লাইনে দাঁড়িয়ে অনীহা প্রকাশ করে মানুষ ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে গেছে। তো আমি সন্দেহ করছি এখনো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 থেকে 300 মানুষ হবে, ওখানে 2 থেকে 300 মানুষ হবে। কিভাবে এই নির্দিষ্ট টাইমে এই ভোটটা শেষ হবে না? আর যারা বাড়িতে চলে গেছে ওরা তো ওদের তো অনেকজন এখানে আমরা দেখছি লাইনে রয়েছেন। তো এত লম্বা লাইন কারণ কিনা? কারণ হচ্ছে মেশিন খারাপ আসলো। আচ্ছা, লাগে মানে 1.5-2 ঘন্টার মতো আমরা মানে সময় লাগছে তো আমরা যত জানি যে 77-78 যেটা বুথ সেন্টার মানে ভোটার সংখ্যা বেশি, তো 2 ঘন্টা যদি মানে মেশিন বন্ধ থাকে বা খারাপ আছিল তো এই টাইমের ভিতরে ভোটটা শেষ হইব শেষ হইতো না। এটা আমরা প্রেসিডিং অফিসারে আমরা মানে রিকোয়েস্ট করতে লাগবো। এই টাইমটা গেছে যখন তো মানুষ তো পিছনে রয়ে গেছে। হ্যাঁ, এই কারণে টাইমটা আরো মানে বাড়াইবার লাগে। তো দুটা সেন্টার একসঙ্গে মানে ইভিএম খারাপ কিছু গড়বড় আপনার কেটা মনে করেন? মানে কোনো কি করতাম তো মেশিনের ব্যাপার আমরা একসঙ্গে দুটা খারাপ হয়ে গেছে এক জায়গায় দলাইয়ে আর কোনো মানে এরকম ইভিএম খালি একটা খারাপ হয়েছে 105 নম্বর 95 বুথে যেটা চান্নিঘাট জিপির, আর এই মাত্র এখানে 2টা, আর তো কোনো জায়গায় আর যেটা এক সেন্টারে পড়ে গেছে এটা কোনো সন্দেহ আছে না? সন্দেহ তো নাই, মেশিনের ব্যাপার এটা আমরা কি করবো এখন। 77 আর 78 2 সেন্টার মানে মেশিন খারাপ আছে, আর যেটা এক স্কুলে পড়ছে। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে অনেকজন আমরা একজন স্যার রয়েছেন, উনিও আজকে দেখছি আমরা সারিবদ্ধভাবে। তো স্যার আজকে একটু দেরিতে আপনার লাইনে আসছেন, তো কি বলবেন এই উপনির্বাচন নিয়ে? আচ্ছা, এটা তো একটা ভারতের একটা পর্ব, হ্যাঁ উৎসব, আমরা উৎসব এখানে আমরা আসছি মানে এই যে ভোটাধিকার আমরা যে প্রয়োগ করতাম, এই যে সবার মানে আমি অনুরোধ করবো যারা যারা ঘরে আসে এখন এই লাইভটা যখন দেখবা তখন আসুন, এই যে পর্বটা সামিল করো, এই যে ভোটাধিকার অধিকার যে এটা প্রয়োগ করার জন্য আমি অনুরোধ জানাইতেছি। আচ্ছা, আপনি কি মানে যেটা ইভিএম আমরা খবর পেলাম যে বিকল হয়ে গেছিল খারাপ, তো এর আগে আপনি এসেছিলেন না এখন বর্তমানে এসেছেন? এর আগে আমি আমার পরে ইভিএম খারাপ হয়ে গেছিল আমি শুনছি। আচ্ছা, তারপরে উদ্বোধন অফিসারগুলো আগে বদলি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এখন আমার মনে হয় একটু টাইমটা একটু বেশি দিলে সবার একটা মানে অধিকারটা প্রয়োগ করতে পারবো বলে আমি আশা করি। তো অনেকজন শুনছি আমরা যে যেহেতু লেট হওয়ার মানে অনেকজন ঘরে গেছে গিয়া, তো তারা আইয়া দিবনি ভোট আপনার কেটা মনে করি তারা আসবো না? তো ধন্যবাদ। এই অনেকজন আমাদের এই স্থানীয় যারা ব্যক্তিত্ব এবং উনি একজন শিক্ষক, আমরা স্থান যেটা আজকের ওনার বিবৃতি নিলাম এবং আমরা দৃশ্য আমরা এটা 77 নম্বর বুথ। তো ইতিমধ্যে ইভিএম ঠিক হওয়ার কারণে বুথ পুনরায় চালু হয়েছে। তো আমরা
অনেকজন এখানে রয়েছেন, আমরা দেখছি বিভিন্নভাবে এই প্রচার যেটা রয়েছেন। এই মুহূর্তে আমাদের বরিষ্ঠ সাংবাদিক ফাহিম ভাই রয়েছে। ফাহিম ভাই তো একজন আমরা দেখছি যে এখানকার তো এইসব আমরা শাড়ি দেখছি, আমরা এখানে অনেক কিন্তু দীর্ঘ লাইন, যেটা ইভিএম এতক্ষণ এখানে খারাপ ছিল অনেকে উল্লেখ করছেন, এবং ইভিএম খারাপ থাকার কারণে প্রায় 2 ঘন্টার পর পুনরায় ভোট চালু হয়েছে, কিন্তু চালু হলেও এই যেটা দীর্ঘ লাইন আমরা উল্লেখ করছি, এখানে কিন্তু অনেক লাইন এখানে রয়েছে। হাজি মজিদ আলী রুরাল হাই স্কুল, এবং এই হাই স্কুলের এই 2টি বুথ সেন্টার একই সাথে, এই 2টি বুথ সেন্টার যেটা বুথ কেন্দ্রে যেটা ইভিএম একই সাথে 2টি ইভিএম এই খারাপ হয়ে যাওয়ার কারণে প্রায় 2 ঘন্টা এই ভোট গ্রহণ বন্ধ ছিল, এবং পুনরায় ইতিমধ্যে চালু হয়েছে। তো অনেকেই এই যেটা করছেন যে সময় না বাড়ালে সেই ভোট দেওয়া সম্ভব হবে না। আমরা অনেকজনের আমরা বক্তব্য আপনার সম্মুখে তুলে ধরছি, আপনারা সেই দৃশ্য আমাদের এই লাইভে পাবেন। আমরা লাইভটি এখানে সমাপ্ত করব, কিন্তু এই যদি দলাইয়ের অন্য কোনো স্থানে আপনাদের যদি খবর থাকে যে কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা আমরা এখন অবধি আমরা খবর পেয়েছি যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, যদি কোনোভাবে কোনো খবর আপনারা পেয়ে থাকেন তো আমাদের এই কমেন্টের মধ্যে জানাবার আমরা অনুরোধ করব, এবং আমরা এই লাইভটি এখানেই আমরা সমাপ্ত করব, এবং সবাই এই শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান করছি। ধন্যবাদ।